প্রিয় বন্ধুরা, আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমি আমার দর্শক বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। এবং আজকে আমাদের 2023 বছরের শেষ এবং 2024 সালের আবার শুরু আজ থেকেই, মানে আমাদের রাত 12টা থেকেই 12টার পর থেকে শুরু হয়ে যাবে। তাই বন্ধুরা, আমি পুরাতনকে বিদায় দিতে গিয়ে আবার নতুনকে সঙ্গে নিয়ে আমার বন্ধুদের আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। কে কোথা থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন, আমি এই একটা শুভ দিনে যে আমাদের পুরাতনকে ছাড়ছি আর নতুনকে আবার ঘরে তুলছি, এই শুভ দিনে আমি আমার বন্ধুদের সাথে একটা ছোট্ট ভিডিও নিয়ে আলোচনা করতে চলে এসেছি। খুব ছোট্ট করে ভিডিওটি করব এবং অতি প্রয়োজনীয়, আমাদের প্রত্যেকের এই ভিডিওটা খুবই প্রয়োজনীয়। তাই আজকের আমার বন্ধুদের কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক অনুরোধ যে আজকের ভিডিওটা কিন্তু আপনারা স্কিপ করে দেখবেন না। ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর হেলা করবেন না, মনে করবেন না যে ইউটিউবের ভিডিও এ আমাদের জীবনে কি কাজে লাগবে না। আমার তো ফোন নাম্বারও আছে, যদি কাজে না লাগে আপনারা আমাকে সরাসরি বলতে পারবেন। তাই বন্ধুরা, সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখুন। আর এখন যে সিজন, এই ঠান্ডা, এই যে খুব ঠান্ডা পড়েছে এখন সব জায়গাতেই, এই ঠান্ডার মধ্যে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের এই প্রবলেমটা হবে, যেই আমি ডিজিজটা নিয়ে আজ আলোচনা করছি বন্ধুরা। তাই আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখুন। আর আমার যে সমস্ত বন্ধুরা আমাকে আগ থেকেই বন্ধু করে রেখেছেন এবং তাদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ভিডিওটি দেখছেন, সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলি, আমার ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন যদি একটু হলেও ভালো লাগে। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ভিডিওটি দেখছেন, আমার সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখবেন। দেখে যদি একটু হলেও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। আমার এই চ্যানেলের মধ্যে আমি আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি। প্রথমেই আপনাদের বলে রাখি, আমি কোনো সময় আমি আমার জীবনে যাই করি, যে কোনো সময় আমার ঘরের কাজ করি, রান্না করি, আমি একটা মানুষ তো, তাই আমার যা যা কাজ করি বা ঘুরতে যাই, বেড়াতে যাই, যাই করি আমি সব কিছুই এই চ্যানেলে দিই। পাশাপাশি আমি আমার পেশাগত দিক থেকে আমি যে হোমিওপ্যাথিক প্র্যাকটিস করি সেই ওষুধগুলি সম্বন্ধে আমি আপনাদের বলি বা রোগগুলি সম্বন্ধে বলি। এবং আমার কোনো বন্ধুরা যদি আমাকে আমার কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে দেন আমার ভিডিও দেখে, যে আমরা ওই আরেকটা রোগের সম্বন্ধে উল্লেখ করে যে ওই রোগ সম্বন্ধে একটু আলোচনা করে মেডিসিন কি দরকার বলে দিতে, আমি তাও করে দেই। তাই আপনারা কিন্তু যে কোনো সময় আপনাদের প্রয়োজন হলে আমাকে কমেন্ট করবেন। আচ্ছা, আমি এখন আমার আলোচনা বিষয়ে যাচ্ছি। যে এখন যে এই শীতের দিন, এই শীতের দিনে এত ঠান্ডা পড়েছে হঠাৎ করে, যে আমাদের শরীরের মধ্যে কিন্তু এখন অনেক সময় অনেক রোগী এসে যাবে এই ঠান্ডাতে। কিন্তু সে সমস্ত রোগের মধ্যে একটা অত্যন্ত জরুরি রোগ হলো যে হঠাৎ করে আমরা ভালো মানুষ শুয়েছি, সকালে উঠে দেখছি কি কোমরের জন্য হাঁটতে পারছি না, বা দেখা যাচ্ছে হাঁটছি, চলছি, বসছি, কাজ করছি, হঠাৎ করে আর হাঁটতে পারছি না, কোমর ব্যথা বা পিঠ ব্যথা বা ঘাড় ব্যথা। এরকম আমাদের কিন্তু এখন খুব হবে। হঠাৎ করে শুয়েছি, হঠাৎ পায়ে রক্তটান পড়েছে, এখন পা নিয়ে হাঁটতে পারছি না। আমি এই যে হঠাৎ করে যে সমস্ত রোগগুলি হচ্ছে তা নিয়ে আমি একটা আপনাদের আলোচনা করছি। আমরা অনেক সময় বলি যে রক্তটান পড়েছে, বা বলি হঠাৎ করে কেন এরকম হলো, কিন্তু তারও একটা কারণ আছে। সেই কারণটা আমরা অনেক সময় দেখি না। বা অনেক ফিমেলদের এই ঠান্ডার দিন এলে সকালে ঘুম থেকে উঠে কিন্তু পা ফেলে বিছানা থেকে দাঁড়াতে পারেন না, অনেক কষ্ট হয়। কতক্ষণ হাঁটাচলা করার পর দেখা যায় আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজ টাজ করেন, কিন্তু মাটিতে বসতে পারেন না, দাঁড়াতে পারেন না, বসলে দাঁড়াতে পারেন না, দাঁড়ালে বসতে পারেন না। এই ফিমেলদের কিন্তু এই কষ্টটা অত্যন্ত কষ্টদায়ক। কীরকম, যে ওরা কিন্তু যখন তখন শুয়ে থাকতে পারবে না। ছোট ছোট বাচ্চা থাকে, বাচ্চাদের জন্য মার সবসময় কত বাজে উঠতে হয়, বসতে হয়, দৌড়াতে হয়, বা ঘরের রান্না করতে হয়, ঘরের কাজ করতে হয়। এখন শুয়ে বসে থাকলে তো হবে না, সংসার তো চলবে না। তখন দেখা যায় হয়তো বা একটা সংসারের সব কাজকর্ম অচল হয়ে যায়। তখন আপনারা ডক্টরের কাছে গেলেও পরীক্ষা নিরীক্ষা এই সেই করে ওষুধ খেতে খেতে অনেক বেশি অর্থ খরচ হয়ে যায় এবং টাইমও অনেক যায়। তাই আমি আপনাদের 2-3টে মেডিসিনের কথা বলবো একদম স্বল্প খরচে, আর যার নাই কোনো সাইড এফেক্ট। আর এই মেডিসিনটা আপনারা ঘরে সবাই কিনে রাখতে পারেন। আর এই মেডিসিন দিয়ে কিন্তু একদম শিশু, বৃদ্ধ, সবাই, আমরা সবাই এই মেডিসিনটা ব্যবহার করতে পারি। আর এটা নষ্টও হবে না, অনেক দিন থাকবে এই মেডিসিনটা। তাই আমি আজ সেই মেডিসিন নিয়েই আমি আলোচনা করছি। যে অনেক সময় দেখা যায় যে আমরা শুয়ে রইলাম, সকালে উঠে হাঁটতে পারছি না,
বা কাজ করছি হঠাৎ আমি নড়াচড়া করতে গেলে পিঠে একটা রক্তান পড়েছে, খুব জ্বলে উঠেছে সেই জায়গায়, এরপর থেকে ঘাড় সোজা করতে পারছি না, ঘাড় ব্যথা করছে, মাথা সোজা করতে পারছি না। এই যে এগুলি হচ্ছে এই ঠান্ডার দিনে হয় বেশি, এই বেশি ঠান্ডার দিনে, এই যে পৌষ মাঘের যে ঠান্ডা পড়ে তখন। কারণ কি, আমাদের শরীরের মধ্যে ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়াম কি? ক্যালসিয়াম হলো একটা তেল, সেটা চর্বিটা যে এটাও তো একটা তেল। তো এই ক্যালসিয়ামটা আমাদের হাড়ের মধ্যে থাকে। আর এই ক্যালসিয়ামটা কি হয়, এটার মধ্যে থাকে আবার ভিটামিন ডি। ভিটামিন ডি, এই ভিটামিন ডিটা যখন শীতের দিন আসে, ক্যালসিয়াম বা ভিটামিন ডি এই সবই একই জিনিস। এগুলি কি হয়, এগুলি আমরা নারকেল তেল যেরকম বসে থাকে বা ঘি যেরকম বসে থাকে এরকম জমে যায়। বা কোনো কোনো ঠান্ডায় দেখেন না, গরম সেঁক দিলে ব্যথা কমে যায়, এরকম রক টান পড়লে, ঘাড় ব্যথা না করতে পারলে কতদিন গরম সেঁক দিতে দিতে কি হয়, ঠিক হয়ে যায়। হ্যাঁ, সামান্য ওষুধ খেলে ঠিক হয়ে যায়, কিন্তু আবার সবার হয় না কিন্তু। আর অনেকে আবার গ্রামের পদ্ধতিতে মালিশ করেন, এগুলি কোনোদিন করবেন না। মালিশ টালিশ করতে গেলে কি হয়, এর রগ যদি টান পড়ে তাহলে এক জায়গায় রগ মালিশের ঠেলায় আরেক জায়গায় চলে যাবে, তখন কিন্তু আরও বিকট অবস্থা ধারণ করে। তাই আমি আপনাদের বলছি যে এই যে ভিটামিন ডিটা যে আমাদের বা ক্যালসিয়ামটা যে আমাদের এগুলি ঠান্ডা দিনে জমে থাকে, তাদের ক্ষেত্রে না সেঁক দিলে ইয়ে করলে এটা কমে যায়। কিন্তু আবার কি হয়, যে যে সমস্ত দুগ্ধবতী মায়েরা ছোট ছোট বাচ্চা শিশু পালন করেছেন, এখন মায়েদের শরীরে বাচ্চাদের দুধ খাওয়ালে অনেক ক্যালসিয়াম শর্ট হয়ে যায়। এটা কিন্তু আমরা বুঝি না স্বাভাবিকভাবে। ফ্যামিলিতে এটা বোঝার জন্য মাকে কিন্তু সবসময় প্রয়োজন ছাড়া কোনো মেডিসিন বা ডক্টরের কাছে নেওয়া হয় না, যে শরীরের ক্যালসিয়ামটা বেশি শর্ট হয় মাদের। কারণ কি কারণে ওরা বাচ্চাদের দুধ খাওয়ায়। আর কাদের শর্ট দেখা দেয়, বয়স্ক লোকদের, যে সারা জীবন চলতে 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 দেখা যায় যে 40 বছর পার হতে হতেই মানুষের শরীরের এই ক্যালসিয়ামগুলি ধীরে ধীরে কমতে থাকে। তখন আমাদের এমনিতেই ক্যালসিয়াম সবসময় খেতে হয়। ক্যালসিয়ামটা এটা সবসময় আমাদের খাওয়া যেরকম খায় সেরকম ক্যালসিয়ামটাও আমাদের খেতে হয়, যেমন ফুড সাপ্লিমেন্ট, এটা আমাদের সবসময় ব্যবহার করতে হয় ক্যালসিয়াম। এটা তো আমরা বুঝি না সবাই। বা আমরা খাদ্য তালিকার মধ্যে ক্যালসিয়াম থাকা জিনিসগুলি খেতে হয়, যেমন কাজু বাদাম, কাঠবাদাম, খেজুর, এগুলিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো সবাই তো এগুলি খায় না ক্যালসিয়াম। তিল বা পোস্ত দানা, এগুলো সবাই তো খায় না, তা কী করে পাবে ক্যালসিয়ামগুলি? তো তাহলে আমাদের শরীরের মধ্যে এই ক্যালসিয়ামটা কি হয়, শর্ট হয়। আবার অনেকে দেখা যায় দীর্ঘদিন পর্যন্ত ক্রনিক ডিসেন্ট্রি থাকে যাদের, তাদের যে এই তেল তেল যায় যে তাদের এই তেল মানে চর্বির মতো যেতে থাকে না ওদের লেকটিনের সাথে, আর এতে কি হয়, শরীরের ক্যালসিয়ামটা শর্ট হয়ে যায়, এদের এরকম হয়। তাই এই আমি আপনাদের একটু অল্প বুঝিয়ে দিলাম, আর বেশি যদি বোঝাতে চাই ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখন আমি এই ক্যালসিয়াম শর্ট হলে কীভাবে হয় এই তা বললাম। আর এই ক্যালসিয়াম শর্ট হলে বেশি আমাদের এই শীতের দিনে এই প্রবলেম হয়। তাই আমরা শীতের দিন আসার আগেই আমাদের শরীরের এগুলি প্রবলেম না হওয়ার জন্য ভিটামিন ডি এবং ক্যালসিয়াম আমাদের খেতে হয়। এই ক্যালসিয়াম এবং এই ভিটামিন ডির জন্য আমাদের হোমিওপ্যাথিকে একটা ট্যাবলেট আছে বায়োকেমিক, যেটা হলো ক্যালকেরিয়া ফ্লোর। এটা হলো ভিটামিন ডি এর অভাব পূরণ করে। ক্যালকেরিয়া ফ্লোর মানে মেডিসিন, বায়োকেমিক মেডিসিনের মধ্যে বলতে গেলে একটা অনেক মানে পাওয়ারফুল মেডিসিন, যা দিয়ে আমরা অনেক রোগ ট্রিটমেন্ট করি, অনেক রোগ। কিন্তু এটা কিন্তু শরীরের আবার ক্যালসিয়ামের যে ভিটামিন ডিটা থাকে সেই ডি এর ঘাটতিটা এটা সবসময় পূরণ করে রাখে। আর এটা যারা ইউজ করে সবসময় এদের শরীরে কোনোদিন টিউমার এই সমস্ত ডিজিজও হয় না। তাই আর অনেক রোগই হয় না এই ক্যালকেরিয়া ফ্লোরটা। যেমন যাদের পাইলসের দোষ থাকে তাদেরও আমরা ক্যালকেরিয়া ফ্লোর দিই। পাইলসেরও তো মাংস বাড়ে টিউমারের মতো, বা যাদের সাইনাস থাকে নাকের ভেতরে মাংস হয় তাদেরও আমরা ক্যালকেরিয়া ফ্লোর দিই। হ্যাঁ, নার্ভের সমস্যা হলেও দিই। তাই ক্যালকেরিয়া ফ্লোরটা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত একটা জরুরি। তাই আপনারা ক্যালকেরিয়া ফ্লোরটা এই শীতের দিন হলে প্রত্যেকে খাবেন। আর এটা খুবই উপকারী। আর এটা খেলে কিন্তু ভিটামিন ডির শর্ট কমে যাবে। এই শীতের এই সিজনটা যদি আপনারা খেয়ে যান প্রত্যেক বছর, তাহলে বছরে আপনারা যদি 3 মাস খেয়ে যান, তার সারা বছরই আপনারা চলতে পারবেন, দামও বেশি না। আরেকটা হলো আমাদের ক্যালকেরিয়া ফস, এটা হলো ক্যালসিয়াম। এই ক্যালকেরিয়া ফসটাও বায়োকেমিক ট্যাবলেট। এই দুইটা ট্যাবলেটই আপনারা 12 ব্যাগস কিনে নেবেন। বড় মানুষের জন্য 12 ব্যাগসটাই ভালো। 12 ব্যাগস ট্যাবলেট 6টা করে দিনে 3 বার হালকা কুসুম গরম জল দিয়ে চিবিয়ে আপনারা ভাত খাওয়ার 1 ঘন্টা পরে বা ভাত খাওয়ার 30 মিনিট আগে এটা আপনাদের খেতে হবে। তাহলে দেখবেন আপনাদের এই
ক্যালসিয়ামের যে ঘাটতিটা সেটা সম্পূর্ণ পূরণ হয়ে যাবে। এবং দুগ্ধবতী মা যদি হয়, বাচ্চাকে দুধ খাওয়ায়, তাহলে বাচ্চা দুধও বেশি পাবে আর মায়েরও অনেক শরীর ভালো থাকবে। আপনারা ব্যবহার করবেন এর সঙ্গে ম্যাগনেসিয়াম ফস। ম্যাগনেসিয়াম ফসটা যাদের এই ব্যথা হয়েছে, এই ব্যথা রক্তটানা পড়ছে, তাদের জন্য ম্যাগফস মানে ম্যাগনেসিয়াম ফস, এটাও বায়োকেমিক ট্যাবলেট, এটাও 6টা করে। ওই 2টা ট্যাবলেটের সঙ্গে এই ট্যাবলেটটাও খাবেন। এই 3টা ট্যাবলেট আপনারা একসঙ্গে খেয়ে যাবেন, ম্যাগনেসিয়াম ফস ট্যাবলেটটা। তাহলে দেখবেন যে আপনাদের যে এই ব্যথা, ম্যাগনেসিয়াম ফসটা হলো পেন কিলার হোমিওপ্যাথিকে, কিন্তু এটার কোনো সাইড এফেক্ট নাই। মাথা ব্যথা, দাঁত ব্যথা, কান ব্যথা, পিঠ ব্যথা, কোমর ব্যথা, যে কোনো ব্যথাতেই এটা আপনারা খেতে পারবেন। তাই পেট ব্যথা, তাই আপনারা এই মেডিসিন 3টা আপনারা কিনে নেবেন। এটা সিলপ্যাক পাবেন, HBL হোক বা আর অন্যান্য হোমিওপ্যাথিক আছে, বা আপনারা পারলে একটু দাম বেশি হবে, আপনারা জার্মানি কিনে নেবেন। হ্যাঁ, জার্মানি কিনে নেবেন এই ট্যাবলেটটা। আর এই ট্যাবলেট 3টা আপনারা সিলপ্যাক নেবেন। সিলপ্যাক পেয়ে যাবেন এটা 25 গ্রামের 25 mg এই পেয়ে যাবেন। আর এটাই আপনারা ব্যবহার করবেন। আর একটা আপনাদের ওষুধ বলছি যে R11, এটাও জার্মানি ওষুধ। এই ইয়ের আপনাদের যে ব্যথার, এটাও হাঁটু ব্যথা, কোমর ব্যথা, পিঠ ব্যথা, ঘাড় ব্যথা, যে কোনো ব্যথা হলে কমবে। R11 এটা জার্মানি। এই ওষুধটা যে ভারতে, বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায়। এই ওষুধটাও কিনে নেবেন। আর এই ওষুধগুলি কোথায় পাবেন? এই ওষুধগুলি আপনারা যে কোনো হোমিওপ্যাথিক হোলসেলের দোকান, যেগুলি হোলসেলের দোকান, সেখানেই আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে কিনে নেবেন। আর এই যে ঠান্ডার সময়টা, এই সময়টাতে প্রত্যেকে ঘরে এনে রাখবেন, বেশি দাম পড়বে না। ঘরে যারই হোক, এটা 3-4 দিন খেলেই দেখবেন আপনাদের সব শেষ হয়ে যাবে, একদম সুন্দর হয়ে যাবেন। শরীরের এই ব্যথা বাত এগুলো থাকবে না। আর যাদের মানে বেশি ব্যথা, ওরা কন্টিনিউ করবেন R11টা, 2-3 ফাইল বেশি খেতে হবে এটা। তাহলে এই যে আপনাদের 4টে ওষুধের কথা বললাম, 3টা ট্যাবলেট আর এই একটা লিকুইড ওষুধ জার্মানি, এই 4টা ওষুধ যদি ব্যবহার করেন, তাহলে আপনাদের আর কোনো ভয় নেই এই ব্যথা নিয়ে। যে আপনাদের যেই রগের সমস্যা বা নার্ভের সমস্যা, হ্যাঁ, বা কোমর ব্যথা, এই শিরদাঁড়া ব্যথা, পিঠ ব্যথা, এগুলি কোনো, ঘাড় ব্যথা, এগুলি কোনো কিছু আর হবে না। আর আরেকটা কথা বলছি, যে আমি যে বললাম যে ক্যালসিয়াম, ক্যালকেরিয়া ফস আর ক্যালকেরিয়া ফ্লোর, এই 2টো ট্যাবলেট আপনারা ছোট বাচ্চা যারা আছে, 2 বছর, 3 বছর, 4 বছর, ওদেরকেও আপনারা একটা একটা করে দিনে 2টো ট্যাবলেট দিতে পারেন। একটু বড় বাচ্চাদের একটু ডোজটা বাড়িয়ে দেবেন। 5 বছর হয়ে গেলে 2টো করে ট্যাবলেট দিবেন, তবে সেটা 6x কিনতে হবে। বড়দের জন্য 12x আর ছোটদের জন্য 6x। হ্যাঁ, তাহলে ওদের যে দাঁত ব্যথা, দাঁত যে ভেঙে ভেঙে যায়, আমরা যেটা বলি যে পোকা হয়েছে, আসলে দাঁতে কিন্তু পোকা কিচ্ছু হয় না। পোকা বলতে কিছুই নেই, এটা হলো ক্যাভিটিস, দাঁত ক্ষয় যায়। সেই সমস্যাটা আর হবে না। দাঁত মজবুত হবে, শক্ত হবে, হাড় শক্ত হবে, ছোট থেকে ক্যালসিয়াম হবে। তাই বাচ্চাদের আপনারা এটা রেগুলার খাওয়াতে পারেন। 3 মাস খাইয়ে আবার 2 মাস খাওয়ালেন না, আবার 3 মাস, তাহলে দেখবেন বাচ্চার হাড় মজবুত হবে, শরীর শক্তি হবে বাচ্চাদের। শুকনো শরীর হলেও বাচ্চার শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকবে আপনাদের বাচ্চাদের। আর টিউমার, গ্ল্যান্ড, টনসিল, এই সমস্ত রোগ হবে না বাচ্চাদের। তাই বন্ধুরা, আমি আজকের ভিডিওটা আর বড় করতে চাইছি না। আমাদের পুরনো যেই বছর, সেই বছরটাকে বিদায় দিয়ে আমরা আর অল্প কিছুক্ষণ পরে নতুন বছরটাকে আমরা আবার আমাদের জীবনে নিয়ে আসবো। 2024 শুরু হয়ে যাবে। আর সেই জন্য সেটা হলো ইংরেজি নববর্ষ। আর এই নববর্ষের প্রাক্কালে মাত্র কয়েক ঘন্টা বাকি। আমি আমার দর্শক বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আমি দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে ডক্টর রেহানা পারভিন তালুকদার, আপনারা যে যেখান থেকেই আজকের আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আমার অনেক ভালোবাসা। তাই দেখতে থাকুন আমার এই চ্যানেলটি। আমার চ্যানেলটিতে আমি বিভিন্ন রকম ভিডিওই আপলোড করি বন্ধুরা। আর আপনারা বেশি বেশি করে দেখবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আর আমার মেডিসিনের যেই ভিডিওগুলি আপনারা সবসময় দেখবেন। আর এতে আমার ফোন নাম্বারও থাকে। যদি বিশেষ কোনো দরকার হয়, তাহলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, বা আমার ভিডিওতে মেসেজ করে দিলেও আমি যে কোনো রোগ সম্বন্ধে আবার আমি আলোচনা করে দিই, বা মেডিসিন সম্বন্ধেও বলে দিই, ডোজও বলে দিই। তাই বন্ধুরা, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন বছরে। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর সব বন্ধুরা একটা করে লাইক দিয়ে দিন বছরের শেষ দিন। আজকে আবারও বলছি, আর পুরনো বন্ধুরা যদি আমার আজকে এই ভিডিওটা দেখে থাকেন, এখনও যদি আমাকে সাবস্ক্রাইব না করে থাকেন, বন্ধু না করে থাকেন, অবশ্যই বন্ধু করে একটা করে লাইক দিয়ে দিন।
তাহলে আবার আসবো নতুন বছরে নতুন ভিডিও নিয়ে। তো এখনকার মতো বিদায় নিচ্ছি। কেমন? আবার আসবো নতুন আরেকটু ভিডিও নিয়ে বন্ধুরা। তাহলে রাখছি। আসসালামু আলাইকুম।